يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আমার আল্লাহ ইমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন একটা প্রশ্নের জবাব দাও চাই, আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না হামাইছি না? হামাইছি। এরপরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিতার লাগি কইলা, ইমানদার বান্দাগুলোর সম্বোধন কিতার লাগি করলা। এই জায়গার তো কইতা আসলা ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার বান্দা ও মানুষ সকল, উদখুলু ফিস সিলমি কাফা, ও মানুষ সকল তোমরা ইসলামের গণ্ডির ভিতরে হামাও। এর মতলব হইলো আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান মন্ত পারত না। কলিমার যা হুকুম আছে, আল্লাহর যা হুকুম আছে সেইগুলা মানিয়া যারা চলব, নবীদের তরিকা লইয়া যারা চলব, এরাও আপনার প্রকৃত মুমিন বনি যাইব। সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির আদর্শ আদর্শিত বনিয়া যাও, আর আল্লাহ ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ হিসাবে ঢুকিয়া যাও। আর না হয় আর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করিলাও, শয়তানের ইত্তেবা করিলাও, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান, সেই শয়তান তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব। কও নাউযু বিল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে শয়তানরা আমল করে নেওয়ালা বনিয়া গেছে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ জানাইয়া দিতরা হে ইমানদার বান্দা হল, তোমাদের জীবনের 4টা খামরের মধ্যে তুমি লিপ্ত হইও না। যদি তুমি লিপ্ত হয়ে যাও তাহলে রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযু বিল্লাহ। এর কারণে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে এই 4টা জিনিসটাকে আমরা বাঁচি দিতাম। এই 4 জিনিসের মধ্যে আমার আল্লাহ ফরমায় 1 নম্বরে ইন্নামাল খামর, খামর চইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে মদ খাওয়ার থেকে বাঁচি দিতাম। আজকে মুসলমানের ছেলে মদ পান করে আসেনি না নাই। কও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেঈন হল আমার আল্লাহ ফরমায় ইন্নামাল খামর, এক নম্বরে যারা মদ পান করিলাইব, মদের হারাম করে দেওয়া হয়েছে রে ভাই। এই সাহাবায়ে কেরাম গুলোর কাছে মদ বড় প্রিয় জিনিস আসলো। ঘরের ভিতরে মদ ড্রাম ড্রাম তৈরি করিয়া রাখতা, যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন করতা রে ভাই। এত মহব্বতের জিনিস যখন আয়াত নাযিল হয়ে গেল, মদের হারাম করে দেওয়া হইল, যেভাবে ফ্লাটের জল ভাসিয়া যায় ওইভাবে মদ ভাসিয়া গেল। মদিনার গল্লি দিয়ার জীবনে মদ পান করলা না, সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা ছেলে মদ পান করে, আবার আমার ইমানদারি দাবি করে আসেনি না নাই। ও মুসলমান, যে মানুষ মদ পান করিলায় তার ভিতরে ইমান থাকে না। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। হায়রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। হায়রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। খাও নাউযু বিল্লাহ। আমার ভাইয়ের গোলামের বুজুর্গ হল, এই মুসলমান হওয়ার পরে তোমার লাগে মদ খাওয়া, মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম, বাইরে ড্রাগস সেবন করা তোমার লাগে হারাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আফিন খাওয়া সেবন করা হারাম। হারাম কার্যকলাপের জানার মধ্যে আপনার যারা আমল করে নেওয়ালা বনি যাইব, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালি শাইতান। ওই আল্লাহর বান্দা আপনার শয়তানের আমল করলো, শয়তানের আমল যারা করলো তার জায়গা জাহান্নাম বনিয়া গেল। নাউযু বিল্লাহ। তাহলে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ভাই ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মদ খাওয়া হারাম হয়, গাঞ্জা খাওয়া হারাম হয়, আফিন খাওয়া হারাম হয়, বাইরে আপনার ড্রাগস সেবন করা যদি হারাম হয়, তাহলে ওইগুলা বেশিয়া খাওয়া যাইব নি রে ভাই। বেশিয়া খাওয়া যাইব নি দিনা। আমার বাইন আমার বুজুর্গ হল, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া, এখন মদের হারাম করা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য আমার যে জায়গা থেকে আনছি সেই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই। আল্লাহর রাসূল কইলেন না রে সাহাবা, ওই তো না। সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে, তারা যদি ঘুরাইয়া দে তাহলে আমার ফায়দা হইব।
বনি যাইব আল্লাহর নবী দিয়ে ফরমান্নার সাহাবা হইতো না আমার ভাই আমার বুজুর্গ কাল সেই সাহাবাটা দেখলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা এতিম ভাতিজা আছে এই এতিম ভাতিজার কিছু পয়সা হারাইল আছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন তার ঋণটা কিভাবে পরিশোধ করতাম সোনার নবী দিয়ে ফরমাইলেন সাহাবা আমার কাছে যে হাদিয়া তুমি পাইব ওইগুলা থেকে আমি তোমার ভাতিজার ঋণ পরিশোধ করব সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কাল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এইগুলা বেশিয়া খাওয়া আপনার আমার লাগে হারাম এইগুলা বেশিয়া খাও যদি তাহলে এক লুকমা পরিমাণ হারাম মাল কোন মানুষ যদি ভক্ষণ করিলায় সোনার নবী দিয়ে ফরমায় 40 দিন পর্যন্ত কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না 40 দিন পর্যন্ত কোন দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না ও মুসলমান এক লুকমা খাইলে যদি 40 দিন পর্যন্ত ইবাদত গ্রহণ হয় না এক লুকমা খাইলে যদি 40 দিন আল্লাহর কাছে দোয়া কবুল হয় না তাহলে আমরা যদি হারাম মাল অর্জন করিয়া কোটি কোটি টাকার যদি মালিক বনে যায় হাজার হাজার মসজিদ বানাইয়া দেয় হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেয় গরিব মিসকিনদের সাহায্য করি বাইরে হজ গিয়া হজর আসদ দরিয়াও যদি খান্দি আবার খিলাফ দরিয়াও যদি খান্দি আমার আল্লাহ কয় বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না আমার ভাই আমার বুজুর্গ কাল তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই টাকার কোনো প্রয়োজন আসেনি যে টাকায় দুনিয়া তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না যে জন্য যা টাকায় আমার জাহান্নাম থেকে আখিরাতের জমিন বাঁচাইতে পারে না ওই টাকার কোনো প্রয়োজন আসেনি রে ভাই যার কারণে এইগুলা বেচার তাকিয়া এইগুলা বেচিয়া খাওয়ার তাকিয়া আমরা সারা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ জুড়ে ইনশাআল্লাহ আজকে আমার ভাই হল বুজুর্গ হল আজকে পেপার পত্রিকা খুলিলে বড় দুঃখ লাগে পেপার পত্রিকার মধ্যে পাওয়া যায় বেশিরভাগ আপনার সুন্দর সুন্দর নাম আব্দুর রহমান আব্দুল ওয়াদুদ বালা বালা নামর আপনার ছেলে হল ড্রাগস ধরা খাইয়া জেলগিয়া ঢুকের আসেনি না নাই যার কারণে আমরা মুসলমান হল ইদার থেকে বাঁচা চেষ্টা চালাইতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কাল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াল মাইসির অর্থ হইল জুয়া যদি কোন মানুষে কোন খেলার মধ্যে বাজি ধরিয়া খেলা শুরু করে দেয় আর ওই খেলার থেকে টাকা উপার্জন করে আর ওই টাকা গুলা সে বক্ষণ করাওয়ালা বনিয়া যায় তাহলে হারাম মাল বক্ষণ করলো ও মুসলমান তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত না তার জিসিম নষ্ট হইব তার বডি নষ্ট হইব তার রক্ত নষ্ট হইব তার নুতফা নষ্ট হইব তার আওলাদ পর্যন্ত নষ্ট বনিয়া যাইব নাউযুবিল্লাহ যার কারণে এই খেলা তাকে বাজি ধরিয়া কোন খেলা খেলাইয়া সেই টাকা উপার্জন করা আপনার আমার লাগে হারাম আর যদি ওইগুলা উপার্জন করিয়া খানেওয়ালা বনিয়া যায় তাহলে আমি হারাম মাল বক্ষণ করলাম নাউযুবিল্লাহ 2 নম্বরে কইতা আমার ভাই আমার বুজুর্গ কাল আজকে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে আপনার তিমুকার মধ্যে বইয়া বাইরে আপনার সাউস্টন বইয়া আপনার যে কোনো একটা জায়গাতে বইয়া আপনার লুড্ডুর দাম বাইরে করিয়া তাস বাইরে করিয়া আর না ফ্রি ফায়ার বাইরে করিয়া পাবজি বাইরে করিয়া আল্লাহর বান্দায় খেলা শুরু করে দেয় আসেনি না নাই ও মুসলমানের ছেলে ওই আপনার খেলাটা যদি বাজি ধরিয়া খেলাও না খেলাও যদি ওই খেলাটার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও তাহলে তুমি ওইটাও জুয়ার মধ্যে শামিল হও নাউযুবিল্লাহ ওই জুয়া খেলনেওয়ালা যে মানুষ বনি যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালি শাইতান এইগুলা হইল শয়তানের আমল হও নাউযুবিল্লাহ আর শয়তানের আমল যে মানুষ করবে
ওই মানুষের জায়গা জাহান্নাম বনিয়া যাইব। যার কারণে আমার জান বাইন হল, আমার জান বনিন হল, আজ তাকে আওয়াজ শোনার পরে তাকিয়া পাবজি, ফ্রি ফায়ার, লুড্ডু এবং তাস যেগুলা খেলা আছে এইগুলা থেকে আমরা পহাড়ে জয় যাইতাম সবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল আনসাব, আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈরি করা। বলে ভাস্কর্য ওখানে হয়, বলে ভাস্কর্য হইল কোন মানুষ আপনার মাটি দিয়া গুড়ার ফটো বানাইয়া কিংবা তো গরুর ফটো বানাইয়া কোন অন্য কোন জিনিসের ফটো বানাইয়া আপনার এইগুলা বেচনেওয়ালা যদি বনিয়া যায় কিংবা তো আপনার তুলা দিয়া আপনার ফারো বানাইয়া বহুত মানুষে বেঁচে আসেনি না নাই। এইভাবে জানদার ফটো যদি বানায় আর বানাইয়া বেচনেওয়ালা বনিয়া যায় আর এইগুলা বেচিয়া যদি খানেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর বান্দায় হারাম মাল ভক্ষণ করল। নাউযুবিল্লাহ। যার কারণে আমার বাইন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকিয়া বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। যদি এইগুলা তাকি খানেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি হারাম মাল ভক্ষণ করলাই, হারাম মাল ভক্ষণ করার কারণে তোমার ইবাদত নষ্ট হইব, আরে তুমি শয়তানের আমল করলাই আর তোমার জায়গা জাহান্নাম বনিয়া যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বর মাত হইল আজকে আমরা মুসলমানের ছেলেরা তো মোবাইল সেট পাওয়া যায়, মুসলমানের মেয়েরা তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল সেট পাওয়া যায়। আল্লাহর বান্দা আল্লাহর বন্দি যে কোনো একটা জায়গার মধ্যে গেলে সুন্দর একটা জায়গা দেখার লগে লগে আল্লাহর বান্দা এবং বান্দি হলে সেলফি ফটো উঠে আসেনি না নাই। সাল্লাল্লাহু আলা জোরে গাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, ওই সেলফি ফটো যারা উঠিব ওইটা বিনা জরুরতে যদি আল্লাহর বান্দায় ফটো তুলনেওয়ালা বনিয়া যায়। জরুরত হইছে তুমি ফটো তুলতে পারবা, কিন্তু জরুরত ছাড়া যদি ফটো তুলনেওয়ালা তুমি বনিয়া যাও জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবা আমার আল্লাহ ডাক দিয়া কইব রে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি আপনার ডাক দিয়া কইব বেটা ওই বেটি ওই গুনার জান দিয়া দেও সাই। ওই সময় কেন কোনো মানুষে জান দিতে পারত না, আমার আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। নাউযুবিল্লাহ, জোরে বলো নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচতাম না, রইতাম বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল আনসাব, আনসাব অর্থ হইল বাইরে, ওয়াল আনসাব ওয়াল আজলাম। 4 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লটারি খেলা। আজ মুসলমানের ছেলে লটারি খেলায় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে যারা লটারি খেলা খেলাও, যারা তীরে খেলা খেলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা খালি ভাগ্য পরীক্ষা করে আসেনি না নাই। আমরা ছোটবেলা মসজিদে পড়িলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল্লাহ আমি মানলাম তকদিরের উপরে যা কিছু হইয়া থাকে আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে রে ভাই।
ও মুসলমান, ভাগ্য বদনানেওয়ালার জাত হে আল্লাহ, ভাগ্য খুলনেওয়ালার জাত হইল আল্লাহ। তুমি ওই ভাগ্যরে পরীক্ষা করার মধ্যে যখন তুমি লাগলাই, এক নম্বরে তোমার ইমানটা তুমি নষ্ট করলাই। দুই নম্বর আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে লটারি খেলাইব, তারা তিনি খেলা খেলাইব, ওইগুলা খেলাইয়া যদি উপার্জন করে নেওয়ালা বনিয়া যায়, ওই টাকা তাকিয়া যদি আল্লাহর বান্দা খানেওয়ালা বনিয়া যায়, তাহলে ওই মানুষে হারাম মাল বক্ষণ করলো। হারাম মাল যা বক্ষণ করার কারণে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত নাই। হারাম মাল বক্ষণ করার কারণে তোমার জিসিম নষ্ট হইব, নুতফা নষ্ট হইব, তোমার রক্ত নষ্ট হইব, তোমার আওলাদ পর্যন্ত নষ্ট হইয়া যাইব। নাউযুবিল্লাহ। আরে এইগুলার মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালিশ শাইতান। ওই আল্লাহর বান্দা এবং বান্দী শয়তানরা আমল করলো, আর শয়তানরা আমল যারা করবো তারা জায়গা জাহান্নাম। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, ওই গুনাহ থেকে আমরা বাঁচি যেতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এরপরে আরেকটা জিনিস আমরার মধ্যে আছে, যেটার নাম হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমার লাগি জায়েজ করিয়া দিলাম, হালাল করিয়া দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাহলে ব্যবসা করো, ব্যবসা করো। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই হারাম ব্যবসা করিও না, যেটার নাম হইল রিবা। রিবা শব্দের অর্থ হইল সুদ। এই সুদের ব্যবসা যারা করনেওয়ালা বনে যাইব, সুদ খানেওয়ালা যে মানুষ বনবো, সুদ জানেওয়ালা যে মানুষ বনবো, সুদ লেখনেওয়ালা যে মানুষ বনবো, সুদের সাক্ষীদার যে মানুষ বনবো, ওই মানুষগুলা এক সমান গুনাহগার হও। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদ দিব, সুদ লইব, এরা কতটা গুনাহ করলো? সোনার নবী দিয়ে ফরমান এরা 70টা গুনাহ করলো। নাউযুবিল্লাহ। 70টার মধ্যে এক নম্বর গুনাহ হইল আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের লাগি যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আরে নিম্ন স্তরের গুনাহ হইল তার আপন মার লাগে 70 বার জিনা করার পরে যতখানে গুনাহগার বনব, আল্লাহর বান্দা এবং বন্দী অতখানে গুনাহগার বনে গেছে। নাউযুবিল্লাহ। যার কারণে আমার মা বইন আমার বাপ ভাই হল, ওই সুদের ব্যবসার থেকে আমরা বাঁচি যাইতাম। আজকে মুসলমানের ছেলে সুদ খানেওয়ালা, মুসলমানের মেয়ে সুদ খানেওয়ালা, মুসলমানের মেয়ে সুদ লোনেওয়ালা, মুসলমানের ছেলে সুদ লোনেওয়ালা আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল, আজকে মুসলমানের জমিন খানি যারা রাখতে সময় ওখানে করে দিয়া সুদ হারায়, দান লইতে সময় সুদ হারায়, যে কোনো কারবার শুরু করতে সময় কারবার করে দিয়ে সুদ হারায়। আসেনি না নাই? জমিন খান বন্ধক রাখতে, ইজারা রাখতে কইব 10,000 টাকা তোমারে দিমু, 3 বছর আমি খাইমু, 3 বছর করে 10,000 ঘুরাইয়া দিলাই ভাই, তোমার জমিন তুমি ঘুরাইয়া ফাইলি ভাই। ইলা আপনারা এটা আসেনি? জি আছে। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই জমিন খান যদি এই মতোই যারা রাখিলাও, ওই মতো যদি জমিন বন্ধক রাখিলাও, তাহলে জমিনের ফসল যেগুলা হইব ওইগুলার থেকে যেগুলা তুমি খাইলাই ইগুন তোমার সুদ বনে গেছে। নাউযুবিল্লাহ। কারণ হইল তোমার টাকায় বাচ্চা দিলাইছে, যার কারণে এগুলো সুদ হয়ে গেছে। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হলে যদি 10,000 টাকা দিয়ে জমিন রাখো, ওই জমিনের মাসলা হইল বাইরে তোমার জমিন খান আমি 10,000 টাকা তোমার রাখলাম, বছর 2,000 করে কাটিব, 3,000 জেলা কন্ডিশন হইব। ওইভাবে কন্ডিশন লাগাও বলে 2,000 কাটিব, 3,000 কাটিব, আনাইলে 1500 কাটিব, 1,000 কাটিব। এইভাবে যদি খাটাইয়া তুমি জমিনের বাকি যে টাকা রয়েছে ওই টাকাগুলা ঘুরাইয়া লো, তাহলে তোমার লাগে জমিন রাখা যাই যাইব রে ভাই। ওই ইজারা
জমিনে তাকিয়া যে ফসল তুমি খাইবা সেই ফসলটা তোমার হালাল তরিকা হইব আর না হয় মেহনত করিয়া ফসল ফলাইলাই ওই ফসলগুলাও তুমি হারাম ফলাইলাই খাইলাই হারাম মাল ভক্ষণ করলাই এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ বহুত মাইয়াইন আছে বলে ৫,০০০ টাকা তোমারে দিমু বা আমারে ৫ মন দান দিবাই ৫,০০০ টাকা আমারে ঘুরাইয়া দিলাই ভাই আসেনি না নাই এইভাবে বহুত মানুষে ব্যবসা করে ও মুসলমান এইভাবে যদি তুমি তানে ব্যবসা করে নেওয়ালা বনিয়া যাও বলে ৫,০০০ টাকা যে তুমি দিলাই আবার ৫,০০০ ঘুরাইয়া লইলাই ওই ৫,০০০ টাকা তাকিয়া যে লাভ যেগুন তুমি দান পাইলাই ওই দান গুণ তোমার লাগে সুদ বনিয়া গেছে নাউজুবিল্লাহ দান তুমি লইতায় পারবাই কিভাবে লইতায় বলে বাইরে দামর মন কত বলে দান আপনার এক মন দান আমি তুমি আমারে দিবাই তোমারে আমি অত টাকা দিমু এই দানটা কি জাত দিবাই বলে অতটা আমার এই দানটা হয়তো আমি রঞ্জিত দিমু আর না হয় আমি অন্য জাজে জাত বেটায় হইব এই জাত দান তুমি মানিয়া তুমি টাকাটা দিবাই বছর শেষে আপনার সেই দানটা আল্লাহর বান্দায় যে টাইম হইব ফুস মাসের 15 তারিখ কানাইলে মাঘ মাসের 15 তারিখ নির্ধারণ রইত ওই তারিখে তুমি দানটা যদি পাইলাও আর টাকা গুড়াই আনতে পারতায় নাই টাকার মধ্যে খালি দান আননেওয়ালা বনিয়ে যাইতায় এইভাবে যদি দান আনিয়া তুমি খাও তাহলে সেই দানগুলা তোমার লাগে হালাল বনব আর যদি তুমি বই বাইরে ৫,০০০ টাকা দেও ৫,০০০ গুড়াইয়া লইলাও লগে দান লইলাও তাহলে ইগুন তোমার সুদ হয়ে গেছে আর সুদ খানেওয়ালার জায়গা আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ সুদের ব্যবসা করব সুদ খানেওয়ালা বনে যাইব বুড়া লাগেননি আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুদ খানেওয়ালা যে বেটা যে বেটি বনি যাইব ওই বেটা ওই বেটির আল্লাহ রব্বুল আলামিনে কাল আল্লাহ রব্বুল আলামিনে তার একটা ফেট আল্লাহর বান্দা এবং বন্দির উহুদের পাহাড়ের পরিমাণ বানাইয়া দেওয়া হইব তার ভিতরে অজগর সাপ হারাইয়া দেওয়া হইব অজগর সাপে তার ধ্বংস করতে থাকবো আল্লাহর বান্দার সরু সরু পাও বানাইয়া দেওয়া হইব আগে দিয়ে যাইতে পারছো না করে দিয়ে যাইতে পারছো না আল্লাহর বান্দায় এইভাবে আল্লাহর বান্দে শাস্তি পাইতে থাকবো নাউজুবিল্লাহ অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমাইন আল্লাহর বান্দা এবং বান্দির রক্ত আর ফুজর দরিয়ার মাঝখানে তারে ছাড়াইব দারোর মধ্যে একজন দারোয়ান থাকবা ওই দারোয়ানের দারো পাথর লইব পাথর তার মাথার মধ্যে সাঁতার দিয়া দিয়া দাঁড় যখন লইব দাঁড় লোয়ার পরে মাথার মধ্যে ইটা মারবা মাথা ফাটিয়া রক্ত বার হইব আমার সাঁতার দিয়া ঠিক মিডিল যাইব এইভাবে আল্লাহর বান্দি এবং বান্দায় রক্ত আর ফুজি খাইতে থাকবো নাউজুবিল্লাহ যার কারণে আমার ভাই আমার বনি নকল এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ আজকে মুসলমানের মেয়ে পাওয়া যায় বাইরে আপনার বন্ধন এসএসজি বহুত নমুনার লোন আপনার এই বেঈমানে বার করেছে আপনার বেডিং তরে ঘর থেকে বাইরে করবার লাগে আসেনি না নাই এক জমানাত কোরআন শরীফ জ্বালাইয়া তারা চাইলা দিন মিটাইতা এখন দেখলা কোরআন শরীফ জ্বালাইলে এরার মধ্যে হাফিজ চা বকার আছেন তিলাওয়াত করিলাই এরার মধ্যে আলিম আছেন তারা তো লেখিলাই এখন দেখলো কোরআন শরীফ জ্বালাইয়া দিন মিটানি সম্ভব আসেনি সম্ভব নাই রিচার্জ করতে 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 তারা ব্রেইন সব সময় রিচার্জ আছে কিভাবে ইসলাম ধর্মটারে ধ্বংস করা যায় এখন রিচার্জ করতে করতে বাইরে করেছে বেঈমানে এখন যদি বেটিন তরে বারে বারে করিলাই তাহলে ইতা বেটিন তোর ঘর থেকে আবার শান্তির হজরত ইতা নাই বদনপুরি হজরত ইতা নাই বাপমার রতনপুরি হজরত ইতা নাই এইভাবে আলী আল্লাহর দরজা বন্ধ হইব বালা বালা আলিম
যখন আওয়া বন্ধ হইব তখন দিন মিটিব না রইব রে ভাই, মিটব না রইব। এখনে যেটা বেটিন আপনার বন্ধন মেসেজ দিয়ার বহুত নমুনার লোনের মধ্যে বেটিন বার করিয়া দিয়া লোন গুলা লইয়ার ওই বেটির ঘর তাকিয়া বালা আওলাদ পাইবার আশা আছে নি রে ভাই। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল বেটিন তরে পর্দার ভিতরে ঢুকাও, দিন মিটানে ওয়ালা বনিও না, দিন জিন্দা করনে ওয়ালা তুমি দেনে বনিয়া যাও। আর এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকি আমরা বাঁচনে ওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এইগুলা তাকিয়া যদি বাঁচো তাহলে দিন লইয়া চলা সম্ভব হইব, দিন লইয়া যাওয়া সম্ভব হইব, জাগা জাহান জান্নাত বানাইতে পারবাই, আর না হয় জাহান্নাম ঠিকানা বানাইয়া দুনিয়ার জমিন থাকি যাইবা। আমার ভাই আমার বুজুর্গ হল তাহলে এইগুলা তাকি আমরা বাঁচি যেতাম সবে ইনশাআল্লাহ। এখন মনে মনে করা বলে হুজুর বউ তো হামাইয়া বুয়া এখন কিতা করছান, যারা টেকা লইলাইছ আজ তাকিয়া আওয়াজ ওনার পরে তাকিয়া নিয়ত করিলাও বলে আমার নবী যে ওই দিনটা আমার কাছে পৌঁছাইতে গিয়া নবীজির দান দান শহীদ হইছে, রক্ত জমিন বাসিছে, সাহাবায়ে কেরাম বলে হাত কাটা খাইছেন, পাও কাটা খাইছেন, গর্দনা কাটা খাইছেন, বিবির মায়া ছাড়িছেন, আওলাদর মায়া ছাড়িছেন, সব কিছু ত্যাগ করিয়া আমার কাছে দিন পৌঁছাইয়া তুইয়া গেছেন। আমি নবীজির দিন মিটানে ওরা বনতাম না, নবীর দিন জিন্দা করনে ওলা বনি যাইতা। ওই কথাটা দিলের মধ্যে ঢুকাও, ব্রেইনের ভিতরে ঢুকাও। আর 1 বছরের মধ্যত আছে, 6 মাসের মধ্যত আছে, এইভাবে আপনার যত টাইম আছে ওই টাইমের আগে আগে 1 বছরটা 6 মাসে, 6 মাসেরটা 3 মাসে, 3 মাসেরটা 1.5 মাসে, যত জলদি পারা যায় মাথার গাম ফাট চলার মধ্যে দিয়া রুজি রোজগার করিয়া ওই সময় আমার যত জলদি পারা যায় ঋণগুলো পরিশোধ করে নেওয়ালা বনিয়া যাও। যাই দিন ঋণ পরিশোধ হয়ে যাইব ওই দিন আল্লাহর কাছে দোয়া হাত তুলিয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া আল্লাহর বান্দা তুমি খান্নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি গুনার সাগরের মধ্যে ডুবে দিলাও তবুও তুমি আমার থেকে নৈরাশ হইও না, উমেদ হইও না, আমার অসীম রহমতের দিকে তুমি আশা করিলাও। আমার আল্লাহ ফরমানে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তুমি তওবায়ে নাসুহা করিলাও। বলে তওবায়ে নাসুহা করে হয় বলে আমার জীবনে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করছি, আল্লাহর নাফরমানি যত কাম করেছি, যত গুনাহ করেছি, আমার মা যদি শুনেন তাহলে আমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই, আমার বিবি যদি শুনেন তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই। এত বড় বড় গুনাহ আমি করেছি, শুধুমাত্র আপনি জানোর আমি জানি রে দয়াল। আমার বয়ান আমার বুজুর্গ হল ওই গুনাহগুলার সামনে রাখিয়া যদি আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ি ছাড়ি আল্লাহর লগে ওয়াদায় বদ্ধ হয়ে যায় বলে আল্লাহ আর জীবনে আমি গুনাহ করতাম নাই, আমার গুনাহগুলারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী যে ফরমাইন আল্লাহর বান্দার চকুর পানি বানাইয়া আপনার নাকর ডগা পর্যন্ত যাইতে পারত নাই, আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাই। বাবা সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন কলিমার সাথে হয় মরদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেখুয়া আমার ভাই হল বুজুর্গ হল আমি খোয়াত ইসলাম যদি আল্লাহর বন্দায় ওই সময় এখানে তওবা করতে সময় চকুর পানি ছাড়ি দে নাক চোখ থাকি পানি বার হইয়া নাকর ডগা পর্যন্ত যাইতে পারত নাই আল্লাহ রব্বুল আলামিনে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বক সুবহানাল্লাহ জোরে বক সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল আজ থেকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। ও মুসলমান সামনে রমজান শরীফ আছে যদি আল্লাহর বান্দা তওবা করিয়া এই রমজান শরীফের ভিতরে ঢুকিয়া যায় ওইটা প্রথম রমজান থেকে রহমত ফানেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমায়নি যদি আল্লাহর বান্দা তওবার মতো তওবা করিলাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আমার বান্দারে এই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো কোয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 24 ঘন্টা